আর্থিক কষ্টও ছিল, পরিস্থিতির চাপও ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও পড়ে গিয়েছি। দারিদ্রতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে 94% নম্বর। হিঙ্গলগঞ্জের রাজমিস্ত্রির কন্যা লাবণীর সাফল্যে গর্বিত সুন্দরবন। উত্তর 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা হিঙ্গলগঞ্জের বাঁকড়া ডোবর গ্রামের মেয়ে লাবণী মণ্ডল উচ্চ মাধ্যমিকে 471 নম্বর অর্থাৎ 94.2% নম্বর পেয়ে নজির গড়েছেন। হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনের এই ছাত্রী দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছেন। লাবণীর বাবা কমলেশ মণ্ডল পেশায় রাজমিস্ত্রি। অনিয়মিত কাজ ও সীমিত আয়ের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানোই ছিল বড় চ্যালেঞ্জ। আমার আর্থিক অবস্থার দিক দিয়ে খুব খারাপ আছে। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। তার মধ্যে দিয়ে মেয়েকে কিভাবে পড়ান? এই যেটুকু আয় ইনকাম বোঝেনি তো, সব গ্রাম অঞ্চলের কাজবাজ সব দিনই হয় না, যার যেটুকু হয় তার উপর দিয়ে খুব কষ্টে চলতে হয় আমার। তিনি জানান অনেক সময় বই খাতা কিনে দেওয়াও সম্ভব হয়নি, তবুও মেয়ের ইচ্ছে শক্তি ও পরিশ্রম থামেনি। ভবিষ্যতে ভূগোল নিয়ে বড় কলেজে পড়ার স্বপ্ন দেখছে লাবণী, কিন্তু আর্থিক সামর্থ্য নিয়ে চিন্তায় পরিবার। লাবণী জানায় অভাবের কারণে বহুবার পড়াশোনা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হলেও সে হাল ছাড়েনি। অবশ্যই আর্থিক কষ্ট আছে, কিন্তু তার মধ্যে দিয়েও পড়াশোনা চালিয়ে গিয়েছি। বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি কাজ করেন। স্কুল ও টিউশনের শিক্ষকদের সহযোগিতায় প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা পড়াশোনা চালিয়ে গিয়েছে। তার প্রাপ্ত নম্বরই সেই পরিশ্রমের প্রমাণ। এডুকেশনে 98, সংস্কৃতে 96 এবং ভূগোলে 93। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান মা রিঙ্কি মণ্ডলের। খুব ভালোই লাগছে। কিভাবে পড়াশোনা করছো মেয়ে? আমি খুব কষ্ট করে বড় হয়েছি, আমি খুব কষ্ট করে সবকিছু করেছি, হেল্প করেছি। মানে কি কি আর্থিক সমস্যা কি বড় বাধা? সেটা আছে, বাধা আছে, হ্যাঁ। সংসারের অভাব অনটনের মধ্যেও মেয়েকে আগলে রেখে পড়াশোনার পরিবেশ তৈরি করেছেন তিনি। রিঙ্কি দেবী বলেন অনেক রাত না খেয়েও পড়াশোনা করেছে লাবণী। মেধা ছিল কিন্তু সম্বল ছিল না। আজ লাবণীর সাফল্যে গর্বিত গোটা বাঁকড়া ডোবর এলাকা। তবে পরিবারের একটাই চিন্তা, অর্থাভাবে যেন সুন্দরবনের এই মেধাবী ছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়। অবশ্যই আর্থিক কষ্ট আছে, কিন্তু তার মধ্যে দিয়েও পড়াশোনা চালিয়ে গিয়েছি। বাবা রাজমিস্ত্রি কাজ করেন। আমি দিনে 5 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতাম, এবং আমার এতে স্কুল টিচার এবং টিউশন টিচাররাও অবশ্যই সাহায্য করেছেন। ভবিষ্যতে লক্ষ্য ভূগোল নিয়ে পড়তে চাই। অসুবিধা তো অবশ্যই আছে, কিন্তু অসুবিধার মধ্যে দিয়েও চালিয়ে গিয়েছি। আর্থিক কষ্টও ছিল, পরিস্থিতির চাপও ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও পড়ে গিয়েছি। আমার পড়াশোনার দিকটা মা অবশ্যই খেয়াল করতেন প্রথম থেকেই। এখন মেয়ে তো ভূগোল নিয়ে পড়তে চাইছে। আমি জানাতে চাই আর্থিক সাহায্যের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই আমার মেয়েকে বিধায়কের কাছে। আমার মেয়ে তো এই রেজাল্ট আছে, তা আমি আর আমার ক্ষমতায় টেনে পাচ্ছি না। যদি উনি সহযোগিতা করেন, সহযোগিতার যদি হাত বাড়ান, তাহলে আমি খুব উপকৃত হই। খুব কষ্ট করে বড় হয়েছি, আমি খুব কষ্ট করে সবকিছু করেছি, হেল্প করেছি। সেটা আছে, বাধা আছে, হ্যাঁ। বাধা আছে, তার ভিতরে প্রথমে ওর বাবা বাড়িতে থাকতো না, সবকিছু আমি করতাম, আমি করেছি, সবকিছু আমি করেছি। তারপরে ওর বাবা করোনার পরে বাড়িতে এসছে, সেখান থেকে ওর বাবা আছে বাড়িতে, সেখান থেকে ওর বাবা দেখভাল করছে, সবকিছু করছে, আমি করেছি। আমি সবকিছু স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, দিয়ে আসা, সবকিছু আমি করতাম। হ্যাঁ, যদি সাহায্য করে দেয়। আমার নাম লিলি মণ্ডল।